আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত লড়াইয়ে সহস্রাধিক প্রার্থী। 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ঢাকা 17 আসনে তারেক রহমান লড়বেন 11 প্রার্থীর সঙ্গে। ঢাকা 15 আসনে 7 জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর শফিকুর রহমান। আজ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার যুদ্ধ। ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি, লুটপাটে ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী। জাতীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা। সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর, রোকন বাহিনীর লোক মনে করেই র্যাবের ওপর হামলা। দোয়া মাহফিলে তারেক রহমান, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। বিএনপি ক্ষমতায় গেলে করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের পরিকল্পনা। সাংবাদিকদের সিইসি, সোশ্যাল মিডিয়ায় আমাদের 12টা বাজাচ্ছে, আপনারা সঠিক তথ্য দিন। পলিসি সামিট রূপরেখা জামাত আমিরের, বিভাজন নয় ঐক্যই হবে রাজনীতির ভিত্তি। বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। আমার দেশ, এবার ভোট যুদ্ধের প্রস্তুতি। বিএনপি 290 আসনে ভোট করছে, 8 আসনে শরিকদের সমর্থন দিয়েছে বিএনপি। জামাত 215 ও জোট শরিকরা 84 আসনে লড়ছেন। আজ প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার শুরু আগামীকাল। তারেক রহমান সিলেট ও ডক্টর শফিকুর রহমান ঢাকা থেকে প্রচার শুরু করবেন। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান, দেশের মর্যাদা থেকে ক্রিকেট বড় নয়। বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে। কয়েকটি আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পলিসি সামিটে কূটনীতিক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ, নতুন বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরল জামাতে ইসলামী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, চালু হবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড, গ্র্যাজুয়েটদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে, প্রতিষ্ঠা করা হবে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের সলিমপুর। র্যাব সদস্য হত্যা, আগেও একাধিকবার হামলা হয় প্রশাসনের ওপর। আওয়ামী লীগের অফিসের রং বদলে বিএনপির কার্যালয় ঘোষণা, সন্ত্রাসীরা সব সময় পায় রাজনৈতিক ছত্রছায়ায়। বিশ্লেষক আক্তার কবির। সাংবাদিকদের আসিফ নজরুল, ভারতের অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার করব না। প্রথম আলো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8 খাতে বিশেষ পরিকল্পনা বিএনপির। প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 2000 প্রার্থী। 79 আসনে বিএনপির বিদ্রোহী 92 জন, জামাতের 1 জন। 5 লাখ স্নাতকধারী বেকারকে বিনা সুদে ঋণ দেবে জামাত। জঙ্গল সলিমপুরে সমন্বিত অভিযানের পরিকল্পনা। নির্দেশিকার নামে ভাড়া বৃদ্ধির আয়োজন। ঢাকা উত্তর সিটি, রাজধানীর বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ভাড়া আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। নয়াদিগন্ত। জামাতে ইসলামীর পলিসি সামিট 2026, নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা ঘোষণা। গণভোট ঘিরে হ্যাঁ না মেরুকরণে জটিল হচ্ছে। জুলাইপন্থীদের বিভাজনে সক্রিয় ফ্যাসিবাদ গোষ্ঠী। না ভোট দেওয়ার ঘোষণা জিএম কাদেরের, হ্যাঁ ভোটের প্রচারণায় মাঠে উপদেষ্টারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঢাকার 10 আসনে 21 জনের প্রার্থিতা প্রত্যাহার। যুক্তরাষ্ট্রের নতুন বন্ড ও অভিবাসী ভিসার সিদ্ধান্ত আজ থেকে কার্যকর। সাক্ষাৎকারে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, জাতীয় সরকার না হলে গন্তব্য ব্যাহত হবে জুলাইয়ের। হেয়ার কাটকে শরিয়াপন্থী বললেন বিশেষজ্ঞরা, ক্ষতিগ্রস্ত আমানতকারী বেকায়দায় ব্যাংকাররা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। ইনকিলাব। নির্বাচনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 416 জন। ভোটের লড়াইয়ে 2257 প্রার্থী। প্রার্থিতা বাতিল হয়েছে বিএনপির 4, বিএনপির বিদ্রোহী 4, বাংলাদেশ জামায়াতে ইসলামীর 1, জাতীয় পার্টির 21, অন্যান্য রাজনৈতিক দলের 22 এবং স্বতন্ত্র প্রার্থী জনের। 299 ভোট কেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে বরাদ্দ 71 কোটি টাকা।
আসিফ নজরুলের কড়া জবাব, আইসিসির শত চাপেও ভারতে খেলবে না বাংলাদেশ। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে শীঘ্রই অভিযান। পতেঙ্গায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের নামাজে জানাজা, কুমিল্লায় দাফন। 24 ঘণ্টায় মামলা, গ্রেফতার নেই, গ্রামের বাড়িতে শোকের মাতম। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলায় অবনতি। কাল থেকে ঢাকায় জোরালো অভিযান, ডেভিল হান্ট অভিযানে আরও বেশি সদস্য যোগ হচ্ছে। ক্ষমতায় গেলে করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট প্রদানের প্রতিশ্রুতি তারেক রহমানের। দুর্নীতিমুক্ত, ইনসাফ ও মর্যাদার নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামাত আমির। 1 জুলাই বাস্তবায়নের সুপারিশ, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন প্রতিবেদন আজ জমা হচ্ছে। সমকাল, 298 আসনে 1967 প্রার্থীর প্রতীক বরাদ্দ আজ। ছাড় না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা মান্নার, 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাগরিক ঐক্যের প্রার্থীরা। না ভোট দেবে জাতীয় পার্টি। নতুন বাংলাদেশ গড়তে 31 দফা রূপরেখা জামাতের। পলিসি সামিট, সব সেবা এক কার্ডে, 5 বছরে 50 লাখ চাকরি, 1 কোটি তরুণকে প্রশিক্ষণ, নারীদের অগ্রাধিকার দিয়ে 5 লাখ উদ্যোক্তা তৈরি। আলোচনা সভায় মির্জা ফখরুল, এবারের নির্বাচন উদার গণতন্ত্র বনাম উগ্রপন্থীদের লড়াই। যুক্তরাষ্ট্র ইউরোপ টানাপোড়েন, গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর চাগোস দ্বীপপুঞ্জে। যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো আরও 36 বাংলাদেশিকে। চালকল বন্ধ, আবাদ নিয়েও শঙ্কা। বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পুরো দিনাজপুর। যান্ত্রিক ত্রুটিতে 3 ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ। কবে উৎপাদনে ফিরবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। কালের কণ্ঠ, অর্ধশত আসনে বিএনপির বিদ্রোহী। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে, প্রধান উপদেষ্টা। 31 জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন। বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। সাকসু নির্বাচনের দাবিতে উত্তাল ক্যাম্পাস। সংগ্রাম, প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে জামাতের 6 অঙ্গীকার। চলুন বাংলাদেশ একসাথে গড়ি, ডক্টর শফিকুর রহমান। আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচার শুরু। প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, শোকজ ও জরিমানাতেই সীমাবদ্ধ ইসি। জনকণ্ঠ, আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচার। করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে, তারেক রহমান। সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা দিল জামাত। ইরানে দাঙ্গাবাজদের আত্মসমর্পণে 3 দিনের আলটিমেটাম। রাষ্ট্রীয় টিভি হ্যাকড, ইন্টারনেট খুলে দেওয়ার চিন্তা। দলের বাইরে থেকেও মন্ত্রী বানাবে জামাত। তাহের। ইত্তেফাক, অর্ধশত আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আজ। করতোয়া, আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা। ভোরের কাগজ, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। আমাদের সময়, বাজলো ভোটের বাঁশি। প্রতীক হাতে কাল থেকে মাঠের প্রচার শুরু। মানবজমিন, কাল থেকে মাঠ তাতাবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দ আজ। ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারব, তারেক রহমান। জামাতের পলিসি সামিট, 31 দফা কর্মপরিকল্পনা উপস্থাপন। সংবাদ প্রতিদিন, তরুণদের মন জয়ের চেষ্টা, বিভাজন নয় ঐক্যই হবে রাজনীতির ভিত্তি, জামাতের আমির। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করি, তারেক রহমান। সময়ের আলো, জানুয়ারিতেই মিলতে পারে বাড়তি বেতন, সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান। মানবকণ্ঠ, যত দোষ নির্বাচন কমিশনের। দৈনিক জনতা, হ্যাঁ ভোটের জন্য দেশ জুড়ে প্রচারে ব্যস্ত উপদেষ্টারা। কালবেলা, আওয়ামী লীগের ভোট নিয়ে কাড়াকাড়ি, আসনভিত্তিক ভোট ব্যাংক দখলে প্রতিদ্বন্দ্বিতার আক্রমণাত্মক, কিন্তু বক্তব্যে আওয়ামী লীগের প্রতি দেওয়া হচ্ছে নরম অবস্থান।